জুলাই সনদ যে একটা রাষ্ট্রদ্রোহিতার সনদ, এইটা আমি আজকে দেখাবো। একটা সনদ, এটাকে পার্লামেন্টে প্রশ্ন করা যাবে না, এটাকে সংবিধান নিয়ে প্রশ্ন করা যাবে না, এইটা আদালতে প্রশ্ন করা যাবে না। এইরকম একটা শক্তিশালী হিসেবে একটা সনদকে বানিয়েছে। জামাতকে প্রশ্ন করা হয়েছে ডেপুটি স্পিকার নেন, জামাত বলতেছে পুরা প্যাকেজ নেব। কি কি প্যাকেজ নেবে? বিচারক নিয়োগের প্যাকেজ নেবে, দুদক নিয়োগের প্যাকেজ নেবে, বাংলাদেশ ব্যাংক নিয়োগের প্যাকেজ নেবে, তাদের পুরা প্যাকেজ দরকার। এইবার আসেন, ধরেন 10 সদস্যের কমিটি, 5 জন বিএনপি থেকে, 5 জন জামাত থেকে। তারা তো ভোট পেয়েছে কম, কিন্তু শেয়ারটা 50-50 চায়। তারা আসন পেয়েছে কম, শেয়ারটা 50-50 চায়। তারপরে ধরলাম 5 জন জামাত থেকে, 5 জন বিএনপি থেকে। সেই কমিটি কোনোদিন একটা চেয়ারম্যান নিয়োগ দিতে ঐক্যমতে আসবে কিনা? ধরলাম 7 জন বিএনপি থেকে, 3 জন জামাত থেকে। তাহলে সেই কমিটির কোনো দাম আছে কিনা? কারণ 7 জন মতামত দিয়ে বিএনপি তো তার চেয়ারম্যান নিয়োগ দেবে। নাকি এরকম চাচ্ছেন যে জামাতের 3 জন মতামত না দেওয়া পর্যন্ত একজন চেয়ারম্যান নিয়োগ দিতে পারবেন না? এই জুলাই সনদ একটা রাষ্ট্রদ্রোহিতা সনদ, বাংলাদেশকে আজীবনের জন্য পঙ্গু করার জন্য, মব সৃষ্টি করার জন্য এবং মব দীর্ঘস্থায়ী করার জন্য এটা করা হয়েছে। যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, 2টা শপথের আয়োজন করেছে, ওইটা ছিল আরেকটা মবের ষড়যন্ত্র। ধন্যবাদ জানাই যে সেই মবের ষড়যন্ত্রে বিএনপি পা দেয় নাই। আজকে জুলাই সনদকে বলতেছে আদালতে প্রশ্ন করা যাবে না। দেখেন কি একটা ব্যবস্থা করেছে, একটা দপ্তর সরকার চালাতে পারবে না সঠিকভাবে, জায়গায় জায়গায় বিরোধী দলকে দিয়ে বাধা দিবে। আচ্ছা, আমার একটা কথা, এইটা কি গণতান্ত্রিক? বাংলাদেশের জনগণ ভোট দিয়ে পাঠালো একটা দলকে, তারা সরকার চালাবে, সেইখানে এই সকল নিয়োগ নিয়ন্ত্রণ করবে বিরোধী দল। তাহলে একটা কাজ করেন, জনগণ ভোট দিয়ে পাপ করছে, জনগণের সেই পাপের ফসল হিসেবে সবকিছু একবারে বিরোধী দলকে দিয়ে দেন। নামে সরকারি দল থাকবে, কিন্তু সব চালাবে বিরোধী দল। এই যদি হয় জুলাই সনদ, তাহলে এই জুলাই সনদকে আমরা গণতন্ত্রের পরিপন্থী বলবো কিনা, গণতন্ত্র ধ্বংসকারী বলবো কিনা, জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী বলবো কিনা, সেইটা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। যে একটা ডক্টর ইউনূস মবের শাসন করছে, বাংলাদেশকে দীর্ঘস্থায়ীভাবে মবের মধ্যে ঢুকায় গেছে কিভাবে, আজকে আপনারা সেটাই দেখেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ এই যে সনদ, এইটাকে 72-এর সংবিধানকে চ্যালেঞ্জ করার জন্য তারা ব্যবহার করতে চায়। তাদের কথাবার্তা আগে পিছে আপনারা দেখেন, প্রত্যেকটা জায়গায় 72-এর সংবিধানকে তারা ধ্বংস করতে চায়। তাই যদি হয়, তাহলে আমাদের এই মুক্তিযুদ্ধের উপরে জায়গা দিতে হবে এই সনদকে। এটা কি রাষ্ট্রদ্রোহিতা নয়? জনগণ ভোট দিয়ে একটা পার্লামেন্ট বানিয়েছে, সেই পার্লামেন্টের চেয়ে এই সনদকে জায়গা দিতে হবে। তাহলে এটা একটা রাষ্ট্রদ্রোহিতা নয়? খুব সূক্ষ্ম ও সুকৌশলভাবে আমাদের সংবিধান, আমাদের পার্লামেন্ট, আমাদের যে মুক্তিযুদ্ধ, সবকিছুকে অকার্যকর করে জুলাই সনদকে এমন একটা জায়গায় তুলতে চায় যেটাকে নাকি আদালত প্রশ্ন করতে পারবে না। তার চেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে নিবন্ধিত 63 রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশ দল এই সনদে স্বাক্ষর করেনি। যেহেতু অধিকাংশ দল স্বাক্ষর করেনি, তাই এটা অধিকাংশ দলের সনদ নয়, এবং এইটা বাংলাদেশের অধিকাংশ জনগণ এটার পক্ষে হাঁ দেয়নি। যেহেতু হাঁ দেয়নি, বাংলাদেশের সকল জনগণের এটা অভিপ্রায় নয়। বলতে পারেন ভোটারদের যারা ভোট দিয়েছে তাদের বেশিরভাগ হাঁ বলেছে। হ্যাঁ, যেই ব্যক্তিগুলো ভোট দিতে যায়নি তারাও জুলাই সনদকে সমর্থন করে না, এবং যেই ব্যক্তিগুলো না ভোট দিয়েছে তারাও জুলাই সনদকে সমর্থন করে না। তাহলে যারা ভোট দেয়নি এবং যারা না বলেছে, বাংলাদেশের বেশিরভাগ জনগণ এই জুলাই সনদকে সমর্থন করে না। সেই সনদকে আপনি বলছেন আদালত প্রশ্ন করতে পারবে না, সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ 72-এর সংবিধানের বিকল্প, তাহলে এইটাকে আমি বলবো এইটা জুলাই সনদ না, এটা একটা রাষ্ট্রদ্রোহিতার দলিল ছাড়া কিছু নয়। প্রফেসর ইউনূসের 1.5 বছরের শাসন নিয়ে অনেক সমালোচনা রয়েছে, অনেকে অনেক ধরনের সমালোচনা করেন। এই সমালোচনাগুলো কাটিয়ে উঠতে প্রফেসর ইউনূসকে হয়তো জীবদ্দশায় যে সময়টা তিনি পাবেন, সেই সময়ে তার এই সমালোচনা কাটিয়ে ওঠা সম্ভব নয়। প্রফেসর ইউনূস তার 85 বছর বয়সে এই গত 1.5 বছরের আগে পর্যন্ত জীবনে যত সমালোচনা অর্জন করেননি, তার চাইতে 100 গুণ সমালোচনা মাত্র এই 1.5 বছরে তিনি কামিয়েছেন। এটা তার মানে জীবনের অন্যতম একটা ঘটনা, মানে উল্লেখযোগ্য ঘটনা। হয়তো এই সমালোচনা কামানোর জন্যই তিনি এই 1.5 বছরের মেটিকুলাস শাসন ব্যবস্থার দায়িত্ব নিয়েছিলেন। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বহু সমালোচনার মধ্যে এবার ভয়াবহ যে সমালোচনা সামনে এসেছে এবং প্রমাণসহ সামনে এনেছেন বাংলাদেশের প্রথিতযশা আইনজ্ঞ, আইনবিদ, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদ্বীন মালিক। ডক্টর শাহদ্বীন মালিককে প্রফেসর ইউনূস তার
আর মেটিকুলাস সরকারের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে রাখতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর শাহদ্বীন মালিক সেটা প্রত্যাখ্যান করেছিলেন, দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তারপরে মেটিকুলাস প্রফেসর আলী রিয়াজকে তিনি ভাড়া করে এনেছিলেন, বিদেশি এই নাগরিককে, তারপরে সংবিধানের 12 সরাদ্দ করার চেষ্টা করেছেন। ডক্টর শাহদ্বীন মালিক এরপরে একটা সাক্ষাৎকারে বলেছিলেন তার জীবনের শ্রেষ্ঠতম সিদ্ধান্ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওই প্রপোজাল মেনে না নেয়া, সেই দায়িত্ব না নেয়া। তিনি পরবর্তীতে উপলব্ধি করতে পেরেছেন যে প্রফেসর ইউনূসের আন্ডারে এই কমিশনের দায়িত্ব নিলে তার সারা জীবনের অর্জন শেষ হয়ে যাবে মাত্র এই কয়দিনের দায়িত্ব পালনের জন্য। সেই শাহদ্বীন মালিক এবার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন। প্রফেসর ইউনূস সংবিধানের স্পষ্ট লঙ্ঘন করেছেন। রাষ্ট্রদ্রোহিতা, সংবিধানের লঙ্ঘন মানেই রাষ্ট্রদ্রোহিতা, আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কি সেটা আমরা সবাই জানি। চলুন ডক্টর শাহদ্বীন মালিক কি বলছেন সংবিধানের মানে বাইরে গিয়ে, মানে সংবিধান না মানা, সংবিধানের ব্যত্যয় ঘটানো, মানে রাষ্ট্রীয় ক্ষেত্রে তো সংবিধান মানেনি, সেটা ভিন্ন কথা, ব্যক্তিগত ক্ষেত্রেও তিনি সংবিধান পরিপন্থী কাজ করেছেন, রাষ্ট্রদ্রোহিতা করেছেন। সেই কথাটা শাহদ্বীন মালিক কি বললেন সেটা আলোচনা করে দেখার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের রাষ্ট্রদ্রোহিতার কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল এই শিরোনামে একটি নতুন চ্যানেল, যারা অসহায়, ক্ষুধার্ত, দুস্থ মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে, তাদের এই মানবিক উদ্যোগটাকে সমর্থন করতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের, সেখানে সাবস্ক্রাইব করে অন্তত তাদেরকে অনুপ্রাণিত করবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম প্রফেসর ইউনূসের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, রাষ্ট্রদ্রোহিতার যে কাজ করেছেন সেই অভিযোগ করেছেন শাহদ্বীন মালিক। ডক্টর শাহদ্বীন মালিক সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারেরই একটি অংশ নতুন করে আলোচনায় এসেছে, যেখানে তিনি অভিযোগ করছেন প্রফেসর ইউনূস সংবিধান বিরোধী কাজ করেছেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য, এবং সেটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, আমরা সবাই জানি। প্রফেসর ইউনূস তার শাসনামলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, শেখ হাসিনাকে গণহত্যাকারী বলে, রাজাকারদের জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন তার শাসনামলেই, আদালত দিয়েছে, কিন্তু জোগাড়জান্তি মানে রান্নার আয়োজনটা তো তারই করা। সেই ব্যাপারটা তিনি যখন করেছেন, শেখ হাসিনাকে তিনি যখন মানে ফাঁসির সাজা দিচ্ছেন, মানে তার শাসনামলে দেয়া হচ্ছে, তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, এটা কিন্তু একটা বড় ব্যাপার। শাহদ্বীন মালিক কি বলছেন এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, যেখানে বলা হচ্ছে সংবিধানের 147 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি সাংবিধানিক পদে থাকাকালীন অবস্থায় কোনো লাভজনক কাজে নিয়োজিত থাকতে পারবেন না। সুপ্রিম কোর্টের বিচারপতি দিনে কোর্টে কাজ করে রাতে চেম্বার করতে পারবেন না। রাষ্ট্রপতিও তার কাজ শেষে সিনেমা হলের ম্যানেজারের কাজ করতে পারবেন না। ডক্টর ইউনূস তার নিজের বা নিজের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠানকে আর্থিক সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে সংবিধানের 147 ধারার বরখেলাপ করেছেন। অর্থাৎ সংবিধানের 147 ধারা যেটা বলছে যে রাষ্ট্রের কোনো দায়িত্ব তিনি পালন করলে তার নিজের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ করতে পারবেন না, সেটার পরিষ্কার লঙ্ঘন করেছেন প্রফেসর ইউনূস। এবং প্রফেসর ইউনূস নিজের প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নেওয়া, কর মওকুফ করা, এটা করা ওটা করা, গ্রামীণ ফোনকে টেন্ডারবিহীন তরঙ্গ বরাদ্দ দেওয়া হাজার হাজার কোটি টাকার, এই ব্যাপারগুলো যেগুলো করেছেন সেগুলো সবই নিজের স্বার্থে করেছেন। এবং প্রফেসর ইউনূস ওই সময়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে তিনি গ্রামীণ ট্রাস্ট, এই জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, নামমাত্র ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার দায়িত্ব মানে প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে তিনি ওই দায়িত্বগুলো আবার শুরু করেছেন। ইউনূস সেন্টারে বসে প্রতিদিন তার ওই ব্যবসাগুলো দেখভাল করছেন, যে ব্যবসাগুলোর সুবিধা পাইয়ে দিয়েছেন তিনি ক্ষমতায় বসে থেকে। কোনোটার লাইসেন্স পাইয়ে দিয়েছেন, কোনোটার কর মওকুফ করেছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা বাড়িয়ে দিয়েছেন, সরকারের কাছ থেকে কেড়ে নিয়েছেন মালিকানা। এই ব্যাপারগুলো করেছেন যেগুলো সংবিধানের 147 অনুচ্ছেদের স্পষ্ট বরখেলাপ, অর্থাৎ সংবিধান বিরোধী কাজ। আর সংবিধান বিরোধী কাজ মানেই রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা মানেই মৃত্যুদণ্ড। এই যে অভিযোগটা শাহদ্বীন মালিক করলেন, যদি
এই অভিযোগ প্রমাণিত হয়, যদি কেউ আদালতে যান, যদি আদালত এই ব্যাপারে সঠিক তদন্ত করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে কি সত্যিই এটা প্রমাণিত হবে? আর প্রমাণিত হলে এই শেষ বয়সে সারা পৃথিবীতে সুনাম কুড়ানো প্রফেসর ইউনূস বাংলাদেশের 1.5 বছরে ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে নিজের সুনামের যে মহা সর্বনাশ করে বসেছেন, সুনামের পাশাপাশি জীবন নিয়েও কি শঙ্কা তৈরি হবে যে প্রফেসর ইউনূস নিজের নিরাপত্তায় ক্ষমতায় থাকার একেবারে শেষ সময়ে 2 দিন আগে নিজেকে ভিভিআইপি মানুষ হিসেবে ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন যেন 1 বছর এসএসএফ নিরাপত্তা তিনি ভোগ করতে পারেন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।